এখন যদি কেউ বলেন আমি তো তুলসীর মালা পরি কিন্তু মাছ মাংস খাই, তাহলে তাকে অপমান করার দরকার নেই। বরং বলা উচিত আপনি কৃষ্ণের দিকে এগিয়ে আসুন, হরি নাম করুন, কৃষ্ণ কথা শুনুন, ভক্ত সঙ্গ করুন, আর ধীরে ধীরে আপনার খাদ্যাভ্যাসকে কৃষ্ণ প্রসাদের দিকে নিয়ে আসুন। কারণ ভক্তি মানে একদিনে সবকিছু নিখুঁত করে ফেলা নয়। ভক্তি মানে প্রতিদিন কৃষ্ণের দিকে এক ধাপ করে এগিয়ে যাওয়া। এবার দ্বিতীয় প্রশ্নটি, মাছ মাংস খেয়ে কি তুলসী মালা পরা যায়? এখানেও বিষয়টা বুঝতে হবে, কেউ যদি কৃষ্ণের শরণ নিতে চান, তাকে কৃষ্ণের কাছে আসতে বাধা দেওয়া উচিত নয়। কিন্তু তুলসীর মালা ধারণ করাকে কখনোই আমি মাছ মাংস খেতেই থাকবো, তবুও বৈষ্ণব আচরণের কোনো পরিবর্তন দরকার নেই, এই ধারণার অনুমতি হিসাবে নেওয়া উচিত নয়। বরং তুলসী মালা ধারণ করলে নিজের জীবনকে ধীরে ধীরে বৈষ্ণব আচরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তাই আজকের আসল প্রশ্ন, তুলসীর মালা পরে মাছ মাংস খেলে মালা অপবিত্র হবে কি? শুধু এইটুকু নয়, আসল প্রশ্ন হলো, আমি কি আমার জীবনকে কৃষ্ণের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নিচ্ছি? গলায় তুলসী মালা, অথচ কৃষ্ণকে কি নিবেদন করা যায় সে বিষয়ে কোনো গুরুত্ব নেই। তাহলে আমাদের নিজেদেরই ভাবতে হবে, কারণ বাহ্যিক চিহ্ন আমাদের পরিচয় প্রকাশ করে, কিন্তু আমাদের আচরণ সেই পরিচয়কে সত্যি করে তোলে। তাহলে আজকের ভিডিও থেকে তিনটি কথা মনে রাখুন। প্রথম, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ৯ নম্বর অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল নিবেদন করার কথা বলেছেন। দ্বিতীয়ত, শ্রীমদ্ ভগবদ গীতার ৩ নম্বর অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকেতে কৃষ্ণ নিবেদিত আহার গ্রহণের মাহাত্ম্য বলেছেন। আর তৃতীয়, ভাগবতের ১ নম্বর স্কন্ধের ২ নম্বর অধ্যায়ের ১৭ নম্বর এবং ১৯ নম্বর শ্লোকে ভক্তির সাধনা হৃদয়কে শুদ্ধ করে এবং জীবনের পরিবর্তন ঘটায়। তাই তুলসীর মালা পরে মাছ মাংস ডিম খাওয়াকে বৈষ্ণব আচরণের আদর্শ বলা যায় না। আর যে ব্যক্তি মাছ মাংস খান কিন্তু কৃষ্ণ ভক্তির পথে আসতে চান, তার জন্য পথ বন্ধ নয়, বরং আজ থেকে কৃষ্ণের দিকে এগিয়ে আসুন। ধীরে ধীরে পুরনো অভ্যাস ছেড়ে কৃষ্ণকে নিবেদনযোগ্য আহার এবং কৃষ্ণ প্রসাদের জীবন গ্রহণ করুন।